কবির দাস 1398 খ্রিস্টাব্দে কাশীতে জন্মগ্রহণ করেন। কবিরের জন্ম সম্পর্কে অনেক গল্প রয়েছে। বিশ্বাস করা হয় যে নীরু এবং নিমা নামে এক তাঁতি দম্পতি তাকে লালন পালন করেছিলেন। তিনি লই নামে এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কবিরের শিক্ষা ও দীক্ষা ভালোভাবে পরিচালিত হতে পারেনি। তিনি নিরক্ষর ছিলেন। তার কাজ ছিল পোশাক বুনন। একই সাথে তিনি ঋষিদের সঙ্গ এবং ঈশ্বরের ধ্যানও নিযুক্ত ছিলেন। কবির দাস তার সমগ্র জীবন জ্ঞান ভক্তি সহকারে অর্জন করেছিলেন। তিনি শিক্ষিত ছিলেন না, বরং দূর দূরান্তে ভ্রমণ করেছিলেন এবং ঋষি ও সাধুদের সান্নিধ্যে বসেছিলেন। তিনি কবিতার মাধ্যমে তার অভিজ্ঞতা মানুষের কাছে মৌখিকভাবে বর্ণনা করেছিলেন। কবির দাসের জন্ম এমন এক সময়ে হয়েছিল যখন আমাদের দেশে অশান্তি ও বিশৃঙ্খলা ছিল। দেশের মানুষ বিদেশে আক্রমণে ক্ষতিগ্রস্ত ছিল। অর্থনৈতিক অবস্থা খুবই করুণ ছিল। এমন কঠিন সময়ে জন্মগ্রহণ করে এই মহান সাধক দেশের মানুষকে জ্ঞানের এক নতুন পথ দেখিয়েছিলেন। কবির দাস নির্গুণ ব্রহ্মের উপাসক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর সমগ্র বিশ্বে বিদ্যমান। তিনি ব্রহ্মের জন্য রাম, হরি ইত্যাদি শব্দ ব্যবহার করেছিলেন, কিন্তু এগুলি সবই ব্রহ্মের সমার্থক। তার পথ ছিল জ্ঞানের পথ। কবি ছিলেন একজন মুক্তি চিন্তক। তিনি সমাজে প্রচলিত সমস্ত স্টেরিওটাইপের বিরোধিতা করেছিলেন। কবির দাসের মৃত্যুস্থান নিয়ে মতভেদ রয়েছে। বিভিন্ন লোক বিশ্বাস করেন যে তিনি পুরী, মগহর এবং রতনপুরে মারা যান, তবে বেশিরভাগ পণ্ডিত মগহরকে তার মৃত্যুস্থান হিসেবে সমর্থন করেন। তার মৃত্যু প্রায় 1495 খ্রিস্টাব্দে বলে মনে করা হয়। কবির দাসের রচনাগুলি তার পুত্র এবং শিষ্যরা তার মৃত্যুর পরে বীজক নামে সংরক্ষণ করেছিলেন। এই চালানের 3টি অংশ রয়েছে: শব্দ, সখী, রামায়ণী। পরে তার রচনাগুলি কবির গ্রন্থওয়ালী নামে সংরক্ষণ করা হয়েছিল। তার রচনা শৈলী ছিল শিক্ষামূলক শৈলী। কবির সাহসের সাথে তার সৎকর্ম চালিয়ে গিয়েছিলেন। তিনি হিন্দু মুসলিম ঐক্যের জন্য ক্রমাগত চেষ্টা করেছিলেন। হিন্দি সাহিত্যের জগতে তার একটি বিশেষ স্থান রয়েছে। অশিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি অন্যান্য মহান পণ্ডিতদের তুলনায় জনসাধারণের উপর সর্বাধিক প্রভাব ফেলেছিলেন। প্রকৃত অর্থে কবি ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। ধন্যবাদ।